গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমি এখানে শুরু করছি একটা ভিউ পয়েন্ট। দেখেন খুব সুন্দর ভিউ পয়েন্টটা। তো আমার শরীর আসলে ভীষণ খারাপ ছিল আজকে, তো আমি পারিনি ভিডিও করতে, এখান থেকেই শুরু করছি ভিউ পয়েন্ট। এদিকে সবাই একটা জায়গা, আমি এখন নিচে বসে আছি, নিচে এই সিঁড়িগুলো দিয়ে নেমে যাচ্ছি। উঁচুতে বাঁশের ওপর বানানো, বাঁশ আর কাঠ দিয়েছে, এখানে আর দেখাচ্ছি না। এখন গাড়িতে ঢুকছি, ময়ূকদের গাড়ি আজকে আলাদা ওই সাইডে দাঁড়িয়ে আছে, বিকজ পারমিটের একটা ব্যাপার আছে, তাই জন্য উঠে পড়ি। আজকে আমি বসে আছি সামনে। আমরা সিকিমের মধ্যে হলো গরম কিন্তু বেশ ভালোই হয়েছে, গাড়ির মধ্যে গাড়ির বাইরে। রাস্তা বড়ই খারাপ, রাস্তাটা ভীষণই খারাপ। এখানে তিস্তা নদী, এখানে আমরা দাঁড়িয়েছি খাওয়া দাওয়ার জন্য। আমাদের ওই রেস্টুরেন্টটা ক্যান্সেল হয়, এখন এই রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করব। পাহাড়ে অনেকটাই আমরা উঠছি, কিন্তু গরম কিন্তু সে ভালোই রয়েছে। মানে লিটার গাড়িতে এসি চালাতে হচ্ছে। ওই সামনে যেটা লাগেজ দেখতে পাচ্ছ ওইটা আমাদের গাড়ি। তো আমরা তিনজন ম্যাগি খাচ্ছি, ময়ূক খাচ্ছে, আমিও খাচ্ছি, বাকিও সব বাকিরা খাওয়া খাচ্ছে ম্যাগি। हेलो हजुर তাহলে পা বোঝাচ্ছি। আবার এই আন্টি বসি কি জল গো, পারি কাঠ পুরা পা কাঁপিয়ে দিচ্ছে আমার। একটু আগে আন্টি সারা আমি জুতো পরি, নাহলে আমি মরে যাবো আজকে। আমরা এখানে চুমথাং পুলিশ চেকপোস্টে চলে এসেছি। একটু ওদিকে আছে চেকপোস্ট। তো আমি এখন চলে এসেছি তিস্তা ড্যামে। এদিক দিয়ে জল যাচ্ছে, ওই দিক দিয়ে জল আটকে রেখেছে, এখন জল আটকানো আছে। তো বৃষ্টি পড়লে এটা ছেড়ে দেবে। এটা থেকে তুলে
তো আমরা জুংথাং চলে এসেছি। এই জুংথাং থেকেই রাস্তা ঘাট হয়। ও তো আমরা চলে এসেছি এখন তিস্তা নদীর ধারে। ফ্রেন্ডস, আমরা আমাদের লাচেনের হোটেলে তো চলে এসেছি। তো এখানে প্রথম যখন ঢুকেছিলাম তখন তো একদম ঠান্ডা লাগছিল না, তবে যত রাত বাড়ছে ভীষণ ঠান্ডা বাড়ছে। তো ও কাঁপিয়ে দিচ্ছে ঠান্ডাতে। তো কালকে আমাদের সকাল 4টে উঠতে হবে গুরুদম্বা লেক যাওয়ার জন্য। তো আমরা এক্ষুনি ঘুমিয়ে পড়বো। এখন 10টা মতো বাজে, হ্যাঁ 10:30 মতো বাজে। তো এখন ঘুমিয়ে পড়বো। আর তোমাদের রুমটা দেখানো হয়নি, তো রুমটাও দেখাবো। আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। সো বাই, আবার কালকে দেখা হবে গুরুদম্বার লেকে। লেটস গো।